হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি নোমান। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এক্সপ্লয়েট এডুকেশনের প্রোটোস্টার সিরিজের স্ট্যাক জিরো চ্যালেঞ্জটা সলভ করব। ওকে, আপনি চাইলে প্রোটোস্টারের যে আইএসও ফাইলটি আছে ওইটা ডাউনলোড করে ভিএম ইনস্টল দিয়ে প্র্যাকটিস করতে পারেন, কিন্তু আমি তাদের ভিএমটা ইউজ করব না। আমি জাস্ট তাদের চ্যালেঞ্জের কোডটা কপি করে নিব এবং কম্পাইল করে সেই বাইনারিটা ইউজ করব। ওকে, সো প্রথমেই আমি একটা এমটি ফাইল তৈরি করে নিই। আমি এটার নাম দিচ্ছি stack0.c এবং আমি চ্যালেঞ্জ কোডটা কপি করে পেস্ট করে দিব। ওকে, এখন আমরা এটা কম্পাইল করে নিব। এর জন্য আমরা জিসিসি ইউজ করব। ওকে, আমরা আমাদের বাইনারিটা পেয়ে গেছি। আমি এই কমান্ডটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ওকে, সো আমরা একটু এই কোডটা রিভিউ করি। এই কোডে প্রথমে একটা ইন্টিজার টাইপের মডিফাইড ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং এরপর ক্যারেক্টার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে যেটা সাইজ হচ্ছে 64 বাইটস। ওকে, এবং এরপরে মডিফাইড ভেরিয়েবলে জিরো অ্যাসাইন করা হয়েছে এবং গেটস ফাংশন ব্যবহার করে এই বাফার ক্যারেক্টার অ্যারেতে ইনপুট নেওয়া হয়েছে। গেটস ফাংশনটিতে বাফার ওভারফ্লো ভার্নাবিলিটি আছে। ওকে, আমরা যদি এইটার ম্যানুয়াল দেখি তাহলে দেখতে পারবো এখানে একটা বাগ সেকশন আছে এবং এখানে অ্যাডভাইস করা হয়েছে যে আমরা যেন এই ফাংশনটা ব্যবহার না করি। ওকে ওকে এরপর এখানে একটি কন্ডিশন আছে এবং কন্ডিশনটা হচ্ছে যদি মডিফাইড ভেরিয়েবলের ভ্যালু জিরো না হয় তাহলে আমাদের এই মেসেজটা চলে আসবে। ওকে, আর যদি এইটার ভ্যালু জিরো হয় তাহলে ট্রাই এগেইন আসবে। সো আমাদের এই চ্যালেঞ্জের টার্গেট হচ্ছে আমরা গেটস ফাংশনের বাফার ওভারফ্লো ভার্নাবিলিটিটা এক্সপ্লয়েট করব এবং এই যে মডিফাইড ভেরিয়েবল আছে এইটার ভ্যালু আমরা চেঞ্জ করে দিব যেন আমরা এই মেসেজটা পেয়ে যাই। ওকে, সো প্রথমেই আমি এই বাইনারিটা রান করে দেখি। সো এখানে আমি একটা ইনপুট দিয়ে দেব এবং এখানে আমাদের আউটপুট আসছে বা প্রোগ্রামটা রিটার্ন করছে ট্রাই এগেইন, যেটা হচ্ছে এই মেসেজটা। ওকে, তার মানে আমরা এখনো মডিফাইড ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে পারি নাই। ওকে, সো এখন চলুন দেখে নেই আমরা আসলে কিভাবে এই গেটস ফাংশনের ভার্নাবিলিটিটা এক্সপ্লয়েট করতে পারি। ওকে ওকে এখানে 64 বাইটের যে অ্যারেটা তৈরি করা হয়েছে এটা 64টা ক্যারেক্টার নিতে পারে। ওকে, আর আমরা যখন কোনো প্রোগ্রাম কম্পাইল করি জিসিসি কিছু ক্ষেত্রে এক্সট্রা স্পেস অ্যাড করে দেয়, অর্থাৎ এই অ্যারেতে 64 বাইটের বেশি স্পেস অ্যাসাইন হয়ে থাকতে পারে। ওকে, সো আমরা বলতে পারি যে আমাদের কমপক্ষে 64টা ক্যারেক্টার লাগবে। তো আমরা প্রথমে 64টা ক্যারেক্টার ইনপুট দিয়ে দেখব। সো এর জন্য আমি পাইথন ইউজ করব। আমরা জাস্ট পাইথন ব্যবহার করে 64টা এ প্রিন্ট করে নিব। ওকে, এবং আমরা বাইনারিটা রান করে এই 64টা এ এখানে ইনপুট দিয়ে দিব। ওকে, এখনো আমরা ট্রাই এগেইন পাচ্ছি, তার মানে এখনো আমাদের মডিফাইড ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ হয়নি। ওকে, সো এখন আমরা 64 না দিয়ে এখন আমরা 70টা এ দিয়ে ট্রাই করে দেখি যে আসলে আমরা মডিফাইড ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করতে পারি কিনা। ওকে, আমরা এই আউটপুটটা কপি করে নিব এবং পেস্ট করে দিব। সরি, ওকে আমরা এখনো ট্রাই এগেইন পাচ্ছি, তাই না? তাহলে আমাদের আরো কিছু ক্যারেক্টার ইনপুট দিতে হবে। সো আমি 75টা ক্যারেক্টার দিয়ে দিচ্ছি। আমি এখন 75টা ক্যারেক্টার ইনপুট দিয়ে দেখব যে আমাদের মডিফাইড ভেরিয়েবলের ভ্যালুটা
চেঞ্জ হয় কিনা। ওকে, সো আমি এটা কপি করে নিব, পেস্ট করে দিব। ওকে ওকে, আমরা এখনো ট্রাই এগেইন মেসেজটা পাচ্ছি, তার মানে এখনো আমরা আমাদের বাফারটা ওভারফ্লো করে মডিফাইড ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করতে পারি নাই। ওকে, সো আমরা আরো কিছু ক্যারেক্টার অ্যাড করে দেই, যেমন আমি দিয়ে দিলাম 80 ক্যারেক্টার। ওকে, ওকে, এখন আমরা কিন্তু এই মেসেজটা পেয়ে গেছি, ইউ হ্যাভ চেঞ্জ দ্য মডিফাইড ভেরিয়েবল। অর্থাৎ আমরা যখন 80 ক্যারেক্টার ইনপুট দিচ্ছি তখন আমাদের যে বাফারটা ছিল সেটা বাফার ওভারফ্লো হয়ে মডিফাইড ভেরিয়েবলের যে ভ্যালু আছে সেটা চেঞ্জ করে দিচ্ছে। সো এইটা বাফার ওভারফ্লোর অনেক বেসিক একটা চ্যালেঞ্জ। ধীরে ধীরে আমরা প্রোটোস্টারের যে অন্যান্য চ্যালেঞ্জগুলো আছে এইগুলো সলভ করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে। Let's sing a song full of hope, full of pain. Why don't you sing along, my friend? For it's our last refrain. Forever young, ever strong, ever brave.